এই কচুলতির সাথে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে এত দুর্দান্ত খেতে লাগে না, তো যে কি বলবো আপনাদের। তো বন্ধুরা, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিতে হবে, তাই এখানে সামান্য আমি নুন দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি এটাকে ঢাকা দিয়ে মধ্যেখানে খুলে খুলে বেশ ভালো করে কষিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্তই দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি 500 মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এইখানে এতগুলো কচুলতি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই কচুলতির সাথে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে এত দুর্দান্ত খেতে লাগে না, তো যে কি বলবো আপনাদেরকে। তো সববার প্রথমে চলুন এবার শুরু করি। এই কচুলতি আর এই চিংড়িগুলো কাটতে হবে। তো কচুলতিটা কিভাবে ছাড়াতে হবে আপনাদেরকে সববার প্রথমে দেখিয়ে দিই। তো এই যে বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে ছুরি দিয়ে এটাকে হালকা হালকা করে ঘষে নেবেন, যে পরিষ্কার হয়ে যাবে খুব ভালো করে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিই, শিখিয়ে দিই, যাতে আপনাদের বাড়িতেও আপনারা ট্রাই করতে পারবেন। খুবই ভালো লাগে খেতে, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো বন্ধুরা, আমি এটাকে ঘষে নিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখুন, এইভাবে পিস কেটে নেব। এটা পিস কেটে নিলেও হয়, কিংবা হাতে করে এইভাবে ভেঙেও নিতে পারেন। এই জিনিসটা তরকারি রান্না করে খেলে পেটের জন্য এত উপকারী জিনিস যে কি বলবো আপনাদেরকে। তা আপনাদের বাড়িতেও ট্রাই করবেন, আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। এই যে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব। আর চিংড়ি মাছটা দেখুন কিভাবে বেছে নিতে হবে। তো সবকার প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিতে হবে। চিংড়ি মাছের মাথার উপরে বিশাল নোংরা থাকে, আর এইভাবে এটাকে সরিয়ে দিতে হবে খোলাগুলোকে। এই পিঠের পেঁচুটাই ঠিক এইভাবে একটু কেটে নেবেন, কেন এই দিকটায় নোংরার পাইপটা থাকে। ওই পাইপটা যদি না বার করবেন তো একদম চিংড়িগুলো খেতেও ভালো লাগবে না, আর খাবার পর আপনাদের শরীরও খারাপ হবে। এই যে দেখুন, দেখছেন, এটা এইভাবে টেনে বার করে দিতে হবে। এই যে এই দেখুন। তো এইভাবে চিংড়ি মাছগুলোকেও ভালো করে বেছে নেব। তো বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে ধায়ে নিয়ে চলে আসলাম। আর এইখানে দেখুন লতিগুলোকেও আমি খুব ভালোভাবে ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ দিতে হবে, তো এখানে সামান্য আমি নুন দিয়ে দেব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আর এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাবেন। তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে সামান্য কালো জিরে দিয়ে দেব। এখানে কিছুটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো গরম তেলের মধ্যে। তো পেঁয়াজটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিলাম, বেশি লাল করব না। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এই রেসিপিটার মধ্যে দেখুন মশলা দেব, তার জন্য এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ঠিক ওই হিসাব মতনই দেবেন। তো এইখানে আমি কটা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এইখানে দেখুন এতটা আদা নিয়ে নিয়েছি, এতগুলো রসুন নিয়ে নিয়েছি, এখানে কটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই মশলাটাকে আমি শিলে বাটবো না, আমি এই গিলাসটার মধ্যে এটাকে থেতো করে নেব। আর বন্ধুরা, আপনারা চাইলে হামালদস্তিতেও করতে পারেন। তো এইখানে আমি গিলাস নিয়ে নিয়েছি, আমার কাছে হামালদস্তি নেই। তো এই মশলাগুলোকে এর মধ্যে দিয়ে একটা বেলনাই করে সব থেতো করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পর 5 মিনিট মতো আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আদা রসুন যেটা থেতো করে রেখেছি ওটা দিয়ে দেব। আদা রসুন দেওয়ার পর 2 মিনিট মতো আমি একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দেব গুঁড়ো মশলা, গুঁড়ো হলুদ দিয়ে দেব, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো। 1-1.5 মিনিট মতো আমি এইভাবে কষিয়ে নিলাম মশলাটাকে। এবার এর মধ্যে লতিগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। তো আমি 1/2 গ্লাস মতন জল এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এবার আমি এটাকে ঢাকা দিয়ে মধ্যেখানে খুলে খুলে বেশ ভালো করে কষিয়ে নেব।
তো বন্ধুরা মশলার সাথে কচুলতিটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দেখুন কড়াইয়ের মধ্যে ছাঁটছেও না। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 গ্লাস মতন আরো জল দিয়ে দেব। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন তেজ আঁচের মধ্যে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে, আর মধ্যেখানে খুলে খুলে একটু নেড়েও দেবেন। তো বন্ধুরা 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গরম মশলা আর একটু ধনেপাতা দেব। আপনারা চাইলে গরম মশলাটা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, এমনি খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা ধনেপাতা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতন একদম হালকা আঁচের মধ্যে রেখে দেবে। তো বন্ধুরা 2 মিনিট মতন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন লতির তরকারি রান্না হয়ে রেডি হয়ে গেছে। তো এই যে বন্ধুরা কচুলতি দিয়ে চিংড়ি মাছের রান্না তৈরি হয়ে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে আমি কচুলতিটাকে রান্না করলাম, তো বন্ধুরা আমি এইখানে ভাপিয়ে জলটা ফেললাম না। কেন, আমি যখন বাজার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম 2 দিন আমি রোদে রেখে দিয়েছিলাম। রোদে রেখে দিলে কি হয়, কচুলতিটা যে চুলকায় সেই ভাবটা কেটে যায় রোদে রাখলে। তো ওই জন্য আমি এইখানে ভাপিয়ে জলটা ফেললাম না। আপনারা যখন রান্না করবেন তাহলে একটু ভাপিয়ে জলটাকে ফেলে দিতে পারেন। তো বন্ধুরা আমি যেইভাবে রান্না করেছি অবশ্যই একদিন ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই কিছু নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও পাঠাতে থাকবো। আর বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটাকে ফেসবুক দিয়ে দেখছেন তাহলে ফেসবুকের পেজটাকেও ফলো করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে। আমার মেয়ে দেখুন এদিকে বসে আছে খাবার জন্যে, তাহলে আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবে। আমাদের বাড়ির পেছনে ভিউটা দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্ত থাকবে, টাটা।